প্রিয় উপস্থিতি, কোরবানির ফজিলত নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোরবানি শব্দের অর্থটা কী। কোরবানি শব্দটা এসেছে আল কুরব মাজদার থেকে। আল কুরব মাজদার শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। এর বিস্তারিত সংজ্ঞা হচ্ছে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম। আসলে এটা এখানে একটা আশ্চর্যজনক একটা বিষয় যে আপনি পশু কিনে কুরবানি করবেন, গোস্ত মাংস আপনি খাবেন এবং অভাবীদেরকে আপনি খাওয়াবেন, কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি এই কাজটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা আপনি হতে পারবেন। আপনি মাংস খাবেন, অভাবী পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, তাহলে আপনি কি হবেন? আল্লাহর একজন পরহেজগার বান্দা এবং একজন তাকওয়াশীল বান্দা হতে পারবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, কুরবানির এই আয়াতটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কুরবানিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অর্থাৎ তোমরা যে পশুগুলো কুরবানি করো এই পশুগুলার গোস্ত, রক্ত এগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। আমরা যে কুরবানি করি পশু, এইগুলার মাংস, রক্ত এগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের ভিতরে যে তাকওয়াটা রয়েছে, তোমরা যে উদ্দেশ্যে কুরবানিটা করেছো, আমাকে সন্তুষ্ট করার জন্য যে কুরবানিটা করেছো, ওই তাকওয়াটাই আল্লাহর দরবারে পৌঁছায়। এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে। দাম বেশি হয়, কম হয়? এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রিয় উপস্থিতি, এই কুরবানির ফজিলত এবং গুরুত্ব আরেক দিক দিয়ে বেশি। কি সেটা? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার নবীকে লক্ষ্য করে বলছেন। অর্থাৎ এখানে শুধু নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করেননি, উদ্দেশ্য করেননি, বরং সমস্ত মানুষই এখানে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি সালাত পড়েন আপনার রবের জন্য, ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন। মানে কুরবানি করা এমন একটা নেকির কাজ, এমন একটা ভালো কাজ, যেই কাজের উল্লেখটা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে করেছেন। অর্থাৎ নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ আবাদত, এই আবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথাটা উল্লেখ করেছেন। আর উল্লেখ করেছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এই কুরবানিটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেক দিক দিয়ে এই কুরবানিটা অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত, সেটা হচ্ছে হজের সাথে কুরবানির তুলনা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমুন নাহরি ক্বালা হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, অর্থাৎ কুরবানির দিন হচ্ছেন, কুরবানির দিনটা হলো হজ্জের মতো শ্রেষ্ঠতম একটা দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ হজের সাথে কুরবানিটা একটা সম্পর্কিত একটা বিষয় রয়েছে, একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা কুরবানিটা হজের সাথে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে জড়িয়ে আছে, যে হাজিরা যখন হজ করে তখন তারা কুরবানি করে। আর আমরা যখন এমনি যারা হজ না করি, আমরাও যে কুরবানি করি, এটা মূলত হজের সময়টার সাথে সম্পৃক্ত। প্রিয় উপস্থিতি, এই জন্য এই কুরবানির গুরুত্বটা বেশি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, কুরবানি পশু কেনার সামর্থ্য আছে, কুরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, এরপরে সে কুরবানি করে না, এরপরেও সে কুরবানি করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কেন বলেছেন? এখানে কিছু গ্রামারের কায়দা রয়েছে। ফালা ইয়াকরাবান্না, এটা হচ্ছে লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা, লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা, অর্থাৎ এটা এমন একটা নিষেধাজ্ঞা একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, অর্থাৎ হে নবী, আপনিও যদি শিরিক করেন
তাহলে আপনার আমলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাহলে ঠিক একইভাবে করে ওই কথাটাই লাম তাকিদ বানুন তাকিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করেছেন। মানে এটা একবারে চরম একটা নিষেধাজ্ঞা। যে ব্যক্তির সামর্থ্য আছে এরপরেও সে ব্যক্তি কুরবানি করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে যাদের, তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কুরবানি করা, এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব অর্থাৎ জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যা ভালো কাজ করি না কেন সবই হচ্ছে ইবাদত, সবই ইবাদত। আপনি যদি ওযু করে ঘুমের দোয়া পড়ে ওযু করে আপনি যদি ঘুমায় যান, তাহলে ঘুমটা হবে আল্লাহর ইবাদত। আপনি যদি ওযু করে দোয়া কালাম পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে মুমিন ব্যক্তির ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নেকি দিয়ে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সমস্ত ইবাদতগুলাই হচ্ছে ওইগুলো হচ্ছে নেকির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে গিয়ে বলেছেন যে তোমাদের কেউ যদি তোমাদের স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, এটাও হচ্ছে একটা ইবাদত। বুঝতে পারেননি কথা? আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন, তাহলে এটাও হবে কি একটা ইবাদত। ইবাদত কি? মুসলমানের জিন্দেগি সম্পূর্ণটাই হচ্ছে বন্দিগি অর্থাৎ ইবাদত। আপনি যদি একজন মুসলমানের সাথে, এটা আমি আগেও বলেছি আজকেও বলি, আপনি একজন মানুষকে দেখেছেন, দেখে মুস্কি হেসে দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি লিখবেন। অর্থাৎ মুসলমান যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যা কল্যাণকর সব কিছু হচ্ছে ইবাদত। এজন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে এই কুরবানিটা একটা ইবাদত, এবং এটা একটা বড় ধরনের একটা ইবাদত। এটা কোনো ছোটোখাটো একবারে সামান্য কোনো ইবাদত না। যাদের সামর্থ্য আছে তারা এই কুরবানি করতে হবে তাদেরকে। তারপরে আসি, যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দিগি করার জন্য। আর ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে কুরবানি করা, অর্থাৎ কুরবানিদের দিন ঈদুল আজহার দিনে কুরবানির পশুকে জবাই করে দেওয়া। প্রিয় উপস্থিতি, এই কুরবানিটা হচ্ছে, অর্থাৎ আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আনুগত্য করতে হবে তার, একেবারে শর্তহীন আনুগত্য, কোনো শর্ত ছাড়াই তার আনুগত্য করতে হবে, তার হুকুম মেনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কোনো বিষয়ে হুকুম দিতে পারেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বিষয়ে হুকুমগুলো দিয়েছেন, যে বিষয়ে ইবাদত করার কথা বলেছেন, আপনি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দেখবেন যে এর মধ্যে দুনিয়ার কল্যাণ রয়েছে এবং আখিরাতের মুক্তি রয়েছে। প্রত্যেকটা ইবাদত, ইসলামের যত ইবাদত আছে সমস্ত ইবাদত বন্দিগি, আপনি এমন একটা ইবাদতও পাবেন না যেটার মধ্যে দুনিয়াতে কল্যাণ নাই। আমি আপনাদেরকে গত জুমায় নামাজের আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এখন আমেরিকার যে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন, তারা খ্রিস্টানদেরকে বলতেছে, তারা ইহুদিদেরকে বলতেছে, তাদের যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে গাড়ে ব্যথা, এগুলোর কারণে তাদেরকে সর্বোত্তম প্রেসক্রিপশন কি দিচ্ছেন জানেন? তাদেরকে বলছেন যে মুসলমান যেভাবে নামাজ পড়ে তোমরা সেভাবে নামাজ পড়োগে। ইমান আনে নাই, ওরা মুসলমান না, কিন্তু ডাক্তাররা এর পরেও ওরা এমন একটা গবেষণা চালিয়েছে যে নামাজটা এমন একটা ইবাদত, এই ইবাদতের কারণে মানুষের শরীরের হাড়গুলো ভালো থাকে, মানুষের মস্তিষ্কে রক্ত চলাচল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যখন সিজদা করে তখন মস্তিষ্কে যে পরিমাণ রক্ত চলাচল করে, যে পরিমাণ রক্ত আসে, অন্য কোনো সময় সে পরিমাণ রক্ত আসে না। এই জন্য নামাজ পড়াটা, বিজ্ঞানীদের ভাষায় নামাজ পড়ার মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ এবং শারীরিক সুখ শান্তির একটা বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত বন্দেগীর কথা বলেছেন কুরবানি করা, এর মধ্যেও
গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য নিহিত রয়েছে। কোরবানির পশুর চামড়া দিয়ে অনেক কিছুই তৈরি করা হয়, কিন্তু সেই পশুগুলো যদি কোরবানি না করা হতো, সেই চামড়াগুলো যদি তাদের শরীর থেকে ছাড়িয়ে না নেওয়া হতো, তাহলে চামড়াগুলো দিয়ে কি কাজ করা হতো? তাহলে তাদের সেই চামড়াগুলো কোনো কাজেই লাগতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির হুকুম আমাদেরকে দিয়েছেন। এই উপস্থিতি কুরবানির ইতিহাস যেদিন বর্ণনা করব, সেদিন এই বিষয়টা আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে জনগণ, হে আমার উম্মতে মুহাম্মদী, তোমরা শুনো, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করা প্রত্যেক বছরই ওয়াজিব। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করা। কুরবানির ফজিলতের কথা শুনে আবার ব্যাংকে সুদের ঋণ নিয়ে আপনি কুরবানি করবেন, জি না, এটা কিন্তু আল্লাহ তাআলা আবার কবুল করবেন না। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি কুরবানি করেন, তাহলে এই কুরবানির মাধ্যমে নেকি তো পাবেনই না, বরঞ্চ উল্টা আরও পাপ হবে, উল্টা আরও বড় ধরনের গুনাহ হবে। এজন্য যাদের হালাল টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত হবে কুরবানি করা। এই উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে বলছেন, দামু আফরাহু আহাব্বু ইলাল্লাহি মিন দামি সাউদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় দুইটা কুচকুচে কালো ছাগল দান করে, কেউ যদি আল্লাহর রাস্তায় দুইটা কুচকুচে ছাগল দান করে, ওই দুইটা কুচকুচে ছাগল দান করার চাইতে আল্লাহর রাহে, অর্থাৎ দুইটা ছাগল যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে, এটা আল্লাহর কাছে প্রিয়। ওই কুরবানির ছাগলের রক্ত আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ, এই রক্ত প্রবাহিত করাটা আল্লাহর কাছে প্রিয়। আপনি দুইটা ছাগল যদি আল্লাহর রাস্তায় দান করেন, এর চাইতে বেশি নেকি পাবেন আপনি যদি কুরবানির দিন দুইটা ছাগল আপনি কুরবানি করেন, আপনি নিজে খান, আপনার পরিবারকে খাওয়াবেন, এবং অভাবী পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি আপনি খাওয়ান, তাহলে ওইটার ফজিলত আগেরটার চাইতে উত্তম। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে উচিত হবে কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমুন নাহরে হাযা ইয়াউমুল হজ্জিল আকবার। অর্থাৎ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কি জানো আজকে কিসের দিন? ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে, হে ওমর, তুমি কি জানো আজকে কিসের দিন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে তো কুরবানির দিন, অর্থাৎ তারা কুরবানি করতেছে এই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আজকে কুরবানির দিন, আর এই কুরবানির দিনটা হচ্ছে হজ্জুল আকবার, বড় হজের একটা দিন। কুরবানি বড় হজের মতো একটা নেকি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, কুরবানির দিনটা হচ্ছে বড় হজের একটা দিনের সমতুল্য একটা সম্মান, একটা মর্যাদা রাখে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই দিনটাকে আমরা সম্মান করব, এই দিনে আমরা কুরবানি করার চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে তারা বড় পশু কিনবেন, যাদের সামর্থ্য নাই তাদেরকে উচিত হবে তারা যেন অল্প হলেও একটা ছাগল হলেও যেন আল্লাহর দরবারে তারা আল্লাহর রাহে কুরবানি করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে। কারণ কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা হয়, কুরবানির মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা হয়, আর কুরবানির মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়। আল্লাহর ইবাদত বন্দিগি, যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন শুধুমাত্র তাকওয়াবান যারা পরহেজগার ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, ওই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, এই সেই জান্নাত যেই জান্নাতকে আমি তৈরি করেছি মুত্তাকিদের জন্য। অর্থাৎ আপনি যত ইবাদত বন্দেগী করবেন আপনি তত বেশি তাকওয়াবান হতে পারবেন। আপনি যত বেশি ইবাদত বন্দেগী করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী আপনি তত বেশি হবেন। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবেন তার কোনো চিন্তা নাই, ওয়ালা ইয়াখাফু ওয়ালা ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন।
প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয়, এটা আমার একটা গবেষণা যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের মধ্যে কুরবানির কথাটা কেন এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের মধ্যে কেন কুরবানির কথা এনেছেন? কাউসার হচ্ছে জান্নাতের এমন একটা নহর, জান্নাতের এমন একটা নদী, যে নদী উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। সেই জান্নাতের নদী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ওই নদী থেকে, জান্নাতের ওই হাউজে কাউসার থেকে যে ব্যক্তি কিয়ামতের দিন মানুষ পিপাসিত হবে, যে ব্যক্তি এক গ্লাস পানি পান করতে পারবে, বাকি জিন্দিগিতে আর কোনো দিন তার পানি পিপাসা লাগবে না। আর সেই পানিটা কেমন হবে? হাউজে কাউসারের পানি দুনিয়ার কোনো পানির মতো না। ওই পানিটা হবে দুধের চাইতেও সাদা এবং মধুর চাইতেও মিষ্টি। দুধের চাইতে সাদা এবং মধুর চাইতেও মিষ্টি। এবং হাউজে কাউসারের যে দুইটা পার হবে, এই দুইটা পার হচ্ছে হীরা মণি মুক্তা দ্বারা তৈরি এবং মাটি হবে জাফরানের তৈরি। অর্থাৎ সেখান থেকে মানুষ হাউজে কাউসারের পানি পান করবে। আমি এই কথাটা এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল কাউসার, হাউজে কাউসার দিবেন, দেওয়ার পরে তিনি দুইটা আমলের কথা এখানে বললেন। হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা অন্য কোথাও না বলে এই সূরা আল কাউসারের মধ্যে কেন বললেন? তার মানেটা হচ্ছে এই কুরবানি করা এবং নামাজ পড়া এমন গুরুত্বপূর্ণ একটা আমল, যারা এই আমলগুলো সুন্দরভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে, তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতিক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করে তাদের কলিজাকে ঠান্ডা করবেন। এজন্য এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, কুরবানিটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হাউজে কাউসার দিবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির কথা উল্লেখ করেছেন। তার মানে আমরা আবারও বুঝতে পারলাম যে এই কুরবানির গুরুত্বটা এবং ফজিলতটা আল্লাহর কাছে কত বেশি। তারপরে আমরা যখন কুরবানির ইতিহাস জানব, সেখানে আরও বিস্তারিত আমরা জানব। তারপরে এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, যার মৃত্যু 510 হিজরি, যার জন্ম 510 হিজরি, মৃত্যু 597 হিজরি, তিনি বলছেন যাহিরুত তাকওয়া শরফুদ দুনিয়া ওয়া বাতিনহা শরফুল আখিরা। অর্থাৎ তাকওয়া যদি মানুষের ভিতরে থাকে তাহলে দুইটা লাভ। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তার দুইটা লাভ। কি লাভ? একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে দুনিয়াতে অবশ্যই সম্মানিত এবং মর্যাদাবান হবে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন তাকওয়ার দুইটা লাভ। একটা হচ্ছে একজন মানুষ যদি তাকওয়াবান হয়, একজন মানুষ যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাহলে তার দুইটা লাভ। এক নম্বর হচ্ছে দুনিয়াতে সে ব্যক্তি সম্মানিত হবে, মর্যাদাবান হবে। আরেকটা হচ্ছে সে কিয়ামতের দিন আল্লাহর কাছে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য তাকওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আর এই তাকওয়া অর্জন করা যায় কুরবানি করার মাধ্যমে। যত ইবাদত বন্দিগি আছে সব ইবাদত বন্দিগির মাধ্যমেই তাকওয়া অর্জন করা যায়। তবে এই কুরবানির মাধ্যমেও বিশাল একটা অংশ এই তাকওয়ার আপনি অর্জন করতে পারবেন। আপনি যদি কুরবানি করেন, আল্লাহর দরবারে যদি আপনি পশু কুরবানি করেন, তাহলে আপনি সেই তাকওয়া আমরা অর্জন করতে পারবো। প্রিয় উপস্থিতি, এই তাকওয়াটা এতটাই গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই তাকওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত সাহাবীদেরকে ডেকে ডেকে এই তাকওয়ার উপদেশটা তিনি দিয়েছেন। তাকওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দেশে তার সাহাবীদের মধ্য থেকে শাসক হিসাবে পাঠাতেন, কোনো দেশে যখন শাসক হিসাবে সাহাবীদেরকে পাঠাতেন, তখন তাদেরকে সর্বপ্রথম যেই নির্দেশটা দিতেন সেটা হচ্ছে তাকওয়ার উপদেশ। উসিকা বিতাকওয়াল্লাহ, অর্থাৎ আমি তোমাকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, তাকওয়ার মধ্যে থাকবা। অর্থাৎ আল্লাহ ভীরুতা যার যত বেশি তার অপরাধ তত কম। আল্লাহ ভীরুতা যার যত বেশি, তাকওয়া যার যত বেশি হবে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় হবে তত বেশি। আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবে তার আর কোনো টেনশন নাই, তার আর কোনো চিন্তা নাই। প্রিয় উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, আমি তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, আজকের পর হয়তোবা এই বছরের পর হয়তোবা আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, আমার মৃত্যু হয়ে যাবে। তুমি ইয়ামেনে চলে যাচ্ছ, তুমি কয় বছর পরে আসো আমি জানি না, আমার সাথে হয়তোবা তোমার কোনো সাক্ষাৎ হবে না। তুমি যখন আমার এই কবরের পাশ দিয়ে যাবে, আমার এই মসজিদে নববীর পাশ দিয়ে যখন যাবে, তখন তুমি আমার কথা স্মরণ করবে। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে হে মুআজ, তুমি তাকওয়াবান হও, তুমি পরহেজগার হও। ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআজ বিন জাবাল, হে মুআজ, তুমি শুনো, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি যদি তাকওয়াবান হতে পারো, তুমি যদি পরহেজগার মুত্তাকি হতে পারো, তাহলে তুমি হবে আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। প্রিয় উপস্থিত, তাহলে আমরাও যদি তাকওয়াবান হই, তাকওয়া অর্জন যদি আমরা করতে পারি, এই কুরবানি করা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম। এই কুরবানি করার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারবো। আমরা যত বেশি ইবাদত বন্দিগি করব, তত আমরা বেশি তাকওয়াবান হতে পারবো। আর আমরা তাকওয়াবান হলে আল্লাহর কাছেও প্রিয় হয়ে যাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হয়ে যাব। এমনকি ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর এই কথা প্রমাণ করে তাকওয়ার কোনো লসই নাই। তাকওয়া যে ব্যক্তি অর্জন করেছে তার কোনো লস নাই। সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে, এবং দুনিয়াতে যেই মানুষগুলো রয়েছে তাদের কাছে ওই ব্যক্তি সম্মানিত এবং মর্যাদাবান হবে। তাহলে এই তাকওয়ার গুরুত্বটা কত বেশি। তাকওয়া অর্জন আমাদেরকে করতে হবে, কিন্তু তাকওয়া আমাদের ভিতরে নাই। তাকওয়া আমাদের মধ্যে নাই বলেই আমরা অপরাধে জড়িয়ে পড়ি, আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই কুরবানির ইতিহাস অনেক লম্বা ইতিহাস, সেটা আজকে বলবো না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করার কথা বলেছেন। তিনি আমাদেরকে কুরবানি করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, তিনি কুরবানি করেছেন, তিনি উম্মতে মুহাম্মদীকে এই নির্দেশটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি করার কথা বলেছেন। তারপরে আমরা এটা জেনে নিব যে কুরবানি করাটা কেমন। সালাফগণ বলতেন কুরবানি করা হচ্ছে আযমুল ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত করতে বলেছেন, ইবাদতের মধ্যে মর্যাদা তারতম্য রয়েছে, তবে বিশাল বড় বড় যে ইবাদত বন্দিগিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বড় ইবাদত বন্দিগি হচ্ছে কুরবানির দিন পশু জবাই করা। কুরবানির দিন পশু জবাই করে দেওয়া, এটা হচ্ছে যত বড় ধরনের ইবাদত বন্দিগি রয়েছে তার মধ্যে অন্যতম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ুআযিমুশ শাআইরিল্লাহ, তোমরা আল্লাহর শাইরকে, নিদর্শনাবলীকে তোমরা সম্মান করো। অর্থাৎ কুরবানির পশু মানুষ যে জবাই করে, কুরবানির দিন ঈদুল আজহার দিনে যে কুরবানির পশু জবাই করে, এটা হচ্ছে ইসলামের একটা অন্যতম নিদর্শন। ইসলামের এটা অন্যতম একটা নিদর্শন। এই জন্য এটাকে বলা হয় শাইরুল ইসলাম, ইসলামের অন্যতম একটা নিদর্শন। কুরবানির পশু জবাই করা ইসলামের অন্যতম একটা নিদর্শন। প্রিয় উপস্থিতি, আমরা যে কুরবানির পশুগুলো জবাই করি, এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগত করে দিয়েছেন, আমাদের জন্য এইগুলাকে অনুগত করে দিয়েছেন। যদি এইগুলা অনুগত না হতো তাহলে আমরা এগুলোকে জবাই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাতে কুরবানির পশু যখন আমরা জবাই করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাতে কুরবানির পশুকে আমাদের অনুগত করে দেন, আর ওইগুলো আমরা জবাই করি। প্রিয় উপস্থিতি, কোরবানির পশু জবাই করার পর সেইগুলা নিজেরা খেলেও নেকি হয়। আপনি নিজে খাবেন, আদম সন্তানের সমস্ত ভালো আমলগুলা, সমস্ত ভালো কাজে ইবাদত বন্দিগি আপনি যদি নিজে খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যে সর্বোত্তম দানের মধ্যে অন্যতম একটা দান হচ্ছে নিজে পরিতৃপ্ত হয়ে খাওয়া। নিজে যদি আপনি খান এবং পরিবারকে আপনি যদি খাওয়ান, তাহলে আপনি যদি ওই নেকি উদ্দেশ্যে খাওয়ান, আমরা যারা এখানে আসি, আমরা পরিবার পরিজনের জন্য বাজার করি, আমরা তাদের জন্য খাবার কিনি, এখানে আমরা তাদেরকে যে খাবারগুলো খাওয়াই, এইগুলো যদি আমরা নেকির উদ্দেশ্যে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই খাবার খাওয়ানোর কারণে দানের নেকি দিয়ে দিবেন। আপনি যে খাবারগুলো কিনতেছেন, প্রতিদিন বাজার করতেছেন,
এইগুলো যদি পরিবার আত্মীয় স্বজনকে যদি আপনি নেকির উদ্দেশ্যে, পরিবারকে যদি আপনি নেকির উদ্দেশ্যে খাওয়ান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি দিয়ে দিবেন। অর্থাৎ মুসলমানের জিন্দিগিটাই হচ্ছে ইবাদত বন্দিগি, অর্থাৎ সব ভালো কাজগুলাই হচ্ছে ইবাদত, আর এইগুলাই হচ্ছে ইসলামের অন্যতম নিদর্শন। প্রিয় উপস্থিতি, ইসলাম নিয়ে অনেকের মাথা ব্যথা, অনেকেই মনে করে যে কুরবানির পশু জবাই করলে তাদের কষ্ট হয়। অনেকে, বিশেষ করে যারা বাংলাদেশে এমন কিছু মানুষ রয়েছে যারা ইসলামের বিধানগুলি প্রদর্শন করে, ইসলামের বিষয়গুলো তারা সহ্য করতে পারে না। তারা বলে যে কুরবানির পশুগুলো জবাই করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে, কিন্তু তারা জানে না এই পশুগুলো জবাই করার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যেই পশুগুলোকে জবাই করতে বলেছেন, এই পশুগুলোকে যদি জবাই না করা হতো, আপনি এই পশুর কারণে পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন না। আর এই পশু জবাই করার পর এগুলার যে বিষ্ঠা, এগুলো জমিনের জন্য উপকারী, কিন্তু এরা অনেক বিজ্ঞান জানে, এরা অনেক কিছু জানে, কিন্তু এইগুলা নিয়ে তারা বিরোধিতা করবে, কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, আমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। যাদের সামর্থ্য রয়েছে, এখন থেকে প্রায় 1 মাসের মতো সময় আছে, আপনি অনেক কিছু করতে পারেন। আপনার ঘরে দেখা যায় 30,000 40,000 টাকা ফ্রিজ আছে, আপনার ঘরে অনেক আসবাবপত্র আছে, কিন্তু আপনি কুরবানি করার সময় গিয়ে আপনি গরিব হয়ে যান, যে না, এটা করা উচিত না। আপনার উচিত হবে টাকা পয়সা কিছু জমিয়ে কুরবানি করা। আবার বলে নেই যে সুদের ঋণ নিয়ে আবার কুরবানি করবেন না, তাহলে কিন্তু এর হিতে বিপরীত হবে, উল্টা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমাদের উচিত হবে হালাল উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ব্যক্তি হালালভাবে উপার্জন করবে, হালালভাবে অর্থ উপার্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার মতো সুযোগ করে দিবেন। অর্থাৎ কিয়ামতের দিন পুলসিরাতের এক পারে দাঁড়ানোর সাথে সাথে সে বিদ্যুতের গতিতে আরেক পারে চলে যাবে। যে ব্যক্তি সুন্দরভাবে হালাল উপার্জন করবে, যে ব্যক্তি হালাল উপার্জন করবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিবেন। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, যে ব্যক্তি হালালভাবে উপার্জন করে, সে ব্যক্তি হচ্ছেন আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি হালালভাবে অর্থ উপার্জন করে। অর্থাৎ হালাল অর্থ উপার্জনের মাধ্যমে যে অর্থ আপনি উপার্জন করেছেন, সেই অর্থ দিয়ে আপনি কুরবানি করার চেষ্টা করবেন, এবং আপনার পাড়া প্রতিবেশী, অভাবী প্রতিবেশী, তাদেরকে আপনারা কুরবানির মাংস খেতে দিবেন। আমি সে বিষয়টা পরে আলোচনা করব। তারপরে এখানে আজকে যেহেতু এই আলোচনাটা নিয়েছি, সেটা এজন্য আমাদের মন মানসিকতাকে ঠিক করতে হবে। আগে থেকেই আমাদের মন মানসিকতা, আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। কারণ আগে আমরা জেনেছি যে কুরবানি পশু রক্ত মাংস এগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় মানুষের অন্তরে যে তাকওয়াটা রয়েছে, যেই ভয়টা রয়েছে, এটা আল্লাহর কাছে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। অর্থাৎ আপনার মনে কি উদ্দেশ্য আছে। কুরবানির পশু আপনি কিনেছেন, এটা যেন লোক দেখানোর জন্য না হয়। আপনি কিনবেন, এটা যেন লোক দেখানোর জন্য না হয়, এটা যেন কাউকে শোনানোর জন্য না হয়, এটা যেন কারোর সাথে জিদাজিদি করে, কারোর সাথে পাল্লা দিয়ে যেন না হয়। এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে পালন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার জন্যই যেন হয়, তাহলে ওইটাই হবে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ কুরবানি। আর যদি মনের মধ্যে যদি নিয়ত থাকে যে কুরবানি করব, বড় একটা পশু কিনবো, ভাইয়ের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে জেদাজেদি করে অনেক দামের পশু ক্রয় করব, তাহলে নিয়তেই যদি গড়বড় হয়ে যায়, তাহলে শুধুমাত্র কুরবানির পশু জবাই করে গোশত খাওয়া হবে, নেকি একটাও পাওয়া হবে না। পাবেন না। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি করেন, এজন্য নিয়তটাকে আগে ঠিক করেন। নিয়ত যদি ভালো থাকে তাহলে অবশ্যই নেকি পাবেন। আর যদি নিয়ত ভালো না থাকে, তাহলে বড় পশু আপনি কুরবানি করলেও আপনি কোনো নেকি পাবেন না। এই উপস্থিতি, এই জন্য আমাদের মন মানসিকতাটাকে আগে চেঞ্জ করতে হবে। আমাদের নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে থাকেন। আর নিয়ত এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা প্রত্যেকটা আমলেই এর প্রভাব রয়েছে, প্রত্যেকটা আমলে একটা প্রভাব রয়েছে। নিয়তের উপরেই
আপনার কাজ নির্ভর করে এবং ওই কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আপনি যদি আজকে এই খুতবা শুনলেন, নিয়তের কতটুকু গুরুত্ব, আপনি আজকে এই খুতবা শুনলেন কুরবানির গুরুত্ব, আপনি যদি এখন নিয়ত করেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে অনুসরণ করার জন্য আমি একটা কুরবানি করব, এই নিয়তটা যদি আপনি এখানে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়তের কারণে একটা নেকি লিখে দিবেন। এই নিয়তের কারণে আপনি পেয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনি কুরবানি করতে পারলেন না, যে কোনো কারণে, অর্থ সম্পদের অভাবের কারণে বা যে কোনো কারণে আপনি কুরবানি করতে পারলেন না। কিন্তু আপনি এখানে বসে যে নিয়তটা করেছেন, আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের কারণে যে নেকিটা লেখা হয়েছে, এই নেকি কি মুছা যাবে? না, এই নেকি আল্লাহ তাআলা মুছবেন না। আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়ে দেবেন একটা। এজন্য নিয়ত করেন, সকলেই নিয়ত করেন, যাদের আমাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই কুরবানি করব, এই নিয়তটা করেন। এবং কুরবানি করার পরে এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কুরবানি করার মাধ্যমে আমরা নিজেরা খাবো এবং অভাবী প্রতিবেশী যারা আছে তাদেরকে দিব। সেখানে দিতে গিয়ে যেন কোনো কৃপণতা না হয়, সেখানে দিতে গিয়ে যেন কোনো ধরনের মন খারাপ না হয়, যেন মুখের চেহারা যেন বিকৃত না হয়ে যায়। গরিব মিসকিন আসলে তাদেরকে খুশি মনে, হাসি খুশি অবস্থায় তাদেরকে দিতে হবে। যদি আপনি তাদেরকে দিলেন ঠিক কিন্তু আপনার মুখটা বেজার, তাহলে বোঝা গেল আপনার অন্তরের সমস্যা আছে। মুখটা বেজার, আপনার মুখের অবস্থা ভালো না, তাহলে বোঝা যায় আপনার অন্তরে সমস্যা আছে। তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি তাদেরকে হাসি খুশিভাবে তাদেরকে দিয়ে দিবেন। আপনার আত্মীয় স্বজন যারা অভাবে আছে তাদেরকে দিবেন। আর যারা সমাজে যারা কুরবানি করতে পারে নাই তাদের জন্য কিছু রাখবেন এই উপস্থিতি, তাহলেই আল্লাহর দরবারে ওই কুরবানি গ্রহণযোগ্য হবে। এবং নিয়তের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দিয়ে দেন। এজন্য আমরা এখানে যারা আছি আমরা সকলেই নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে অনুসরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব। বলেন ইনশাআল্লাহ। এই যে নিয়তটা করছেন, এই নিয়তের কারণেই ফেরেশতারা একটা নেকি আপনার আমলনামে অলরেডি লিখে দিয়েছে।